হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। দিয়া অ্যান্ড জিয়া ব্লগের নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। তো কিছুদিন ধরেই ভাবছি যে এই সিলিং ফ্যানটা পরিষ্কার করব, তো কিছুতেই হয়ে উঠছে না। তো আজকে আমি একদম ঠিক করেই নিয়েছিলাম যে আজকে আমি এই পাখাটা পরিষ্কার করব, কেননা অনেক দিন যেহেতু পরিষ্কার হয়নি, সেই জন্য অনেকটা ধুলো পড়েছিল, নোংরাও হয়েছিল। আর আজকে বিছানার চাদরগুলো একটু কাচার ছিল, সেই জন্যেই একটু পাখাটাও পরিষ্কার করে নিলাম। আর এখন তো শীতকাল, তো প্রচণ্ড রকম ঠান্ডা পড়েছে আবার, তো সেই জন্যই সবসময় একটু সোয়েটার গায়ে দিয়েই থাকতে হচ্ছে। আর চাদরটা দেখো, আমি এবার বিছানার চাদরটা তুলে নিয়ে অন্য চাদর পেতে নিলাম। তো রোজ তো বিছানার চাদর তুলে পাতা হয়নি, তো সপ্তাহে বিছানার চাদর চেঞ্জ করি আমি। আর চাদরটা ভালো করে পেতে নিয়ে চারিদিকটা ভালো করে গুঁজে নিচ্ছি, চার সাইডটা, কেননা জিয়া ভীষণভাবে লাফালাফি করে বিছানার ওপর উঠে। এখনো পর্যন্ত যত বড় হচ্ছে তত ওদের বায়না তত বেশি বদমাইশি বুদ্ধিগুলো বৃদ্ধি পাচ্ছে। তো কিছু তো করার নেই, বারণ করি তাও করে। তো সেই জন্য একটু বিছানার চাদরটা ভালো করে চারিদিকে গুঁজে দিয়েছি, যাতে চাদরটা সরে না যায়। আর তার সাথে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ব্ল্যাঙ্কেট তো আছেই, সেই জন্য ব্ল্যাঙ্কেটগুলো ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে যে এই যে ছোটো জিয়ার ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ, তো এটা একটু রোদে দিলাম। তারপরে দেখো কিছু কাচার পড়েছিল, সেইগুলো কেচে নিয়ে চলে এসেছি একদম ছাদে। তো সেরকমভাবে আজকে রোদ তো বেরোয়নি, প্রচণ্ড রকম কুয়াশা পড়েছে। তো যে কটা অল্প স্বল্প কেচেছিলাম সেইগুলোই শুকনো করতে দিয়ে দিচ্ছি। আর ছাদে তো প্রচণ্ড রকমভাবে হাওয়া চালাচ্ছে, আর যেহেতু কাঁচা জিনিস যদি উড়ে পড়ে যায়, সেই জন্যই প্রত্যেকটাতে একটা করে চিমটি দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, এবার ভালো করে এগুলো শুকনো করতে দিয়ে দিচ্ছি। তারপর নিচে গিয়ে আবার চান করে গোপালের সেবা দেবো, গোপালকে চান করাবো। তারপর তো সংসারে হাজার রকম কাজ তো আছে। সকালের কাজগুলো ঝাঁট দেওয়া বলো, কাচাকুচি বলো, বিছানা তোলা, এগুলো কাজগুলো তো হয়ে গেল। তো এবার চান করে একদম চলে এসেছি দেখো রান্নাঘরে। এদিকে দেখো, একদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, কেননা মুসুরির ডাল হবে। পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল তো খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে মুসুর ডালটা দেখো বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আলু পেঁয়াজ কলি ভালো করে ভেজে নিয়ে, আর পেঁয়াজও দিয়েছি, পেঁয়াজ আদা রসুন কষে এদিকে একটা তরকারি বসিয়ে দিয়েছি। আর এই যে দেখেছো মাছ এসেছে, তো মাছগুলো ভেজে নিয়েছি, তো মাছ দিয়েই তরকারিটা করব। তো মাছ দিয়ে তরকারিটা করলে টেস্ট হবে, আর রান্নাও অনেকগুলো হবে না আজকে। তো নাহলে মাছটা আলাদা করলে আবার একটা তরকারি বেশি হয়ে যাবে। তো সেই জন্য একটু ভাবলাম আজকে মাছ দিয়ে তরকারিটা, আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে তরকারিটা করিনি। আর আমাদের তো আলাদা করে তো মাছের ঝাল হয় প্রতিদিনই, তো তরকারি সেরকম, মাছ দিয়ে তরকারি সেরকম অতটা হয় না। তো আজকে একটু ইচ্ছা গেল, সেই জন্যই করলাম। আর 2 পিস বাটা মাছ এদিকে আমি রেখে দিয়েছি, বাচ্চাদের জন্য একটু সবজি দিয়ে ঝোল হবে। ছেলেরা যেমন বাইরে প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে, তো তেমনি আমরা মেয়েরাও সংসারে সকাল থেকে রাত পর্যন্ত উঠে ঝাঁট দেওয়া, কাচাকুচি করা, বিছানা তোলা, রান্না বান্না, সংসারের সমস্ত যাবতীয় কাজকর্ম করে থাকি। তো সংসারটা সুখের হয় তখনই যখন ছেলেরা হয় পরিশ্রমী, তখন মেয়েরা হয় সংসারী। তো তখনই সংসারটা সুখের হয়, কেননা ছেলেরা বাইরে কঠোর পরিশ্রম করে সকাল থেকে রাত পর্যন্ত, আর মেয়েরাও সকাল থেকে রাত পর্যন্ত সংসারে সমস্ত দায়িত্ব নেয়। তো সংসারের সমস্ত কাজকর্ম থেকে শুরু করে বড়দের ছোটদের দেখভাল করা থেকে শুরু করে সমস্তটাই মেয়েরা পালন করে থাকে, সব রকম দিক দিয়ে সংসারের দায়িত্ব পালন করে। তো সেই জন্য মেয়েরা একটু সংসারী না হলে সংসার কখনোই সুখের হয় না। আর ছেলেদের হতে হয় সবসময় পরিশ্রমী। তো ছেলেরা পরিশ্রমী হলে আর মেয়েরা সংসারী হলে তবেই না সংসারটা সুখের হয়।
আর এদিকে দেখো সবজিটা আমি যে সিদ্ধ করে রেখেছিলাম বাচ্চাদের জন্য, তো সেটা একটু দুটো বাটা মাছ ছিল, তো সেইটা দিয়েই একটু সবজিটা ঝোল করে নিচ্ছি পাতলা করে। তো সেরকম ঝাল দিচ্ছি না, একটাই শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েছি। আর এদিকে দেখো মাছ দিয়ে তরকারিটাও আমার হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে নেব। তো রান্নাবান্না কমপ্লিট করে এই যে দেখো এদিকে আমি বেরিয়ে পড়েছি। তো তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসেছে একটু সকাল সকাল, কেননা একটু বেরোনোর কথা ছিল। আর এই যে দেখো বাইরে বেরিয়েছি যখনই এই যে একটা লরি সামনে এসে হাজির। তো লরিটা অনেকক্ষণ ধরেই যাচ্ছে দাঁড়াচ্ছে, তো এই জন্যই রাস্তায় ভীষণভাবে জামও হচ্ছিল। তো লরিটা পাশ কাটিয়ে তারপরে আমরা এদিকে চলে এলাম। তো কিছু কেনাকাটার করা আছে সেই জন্যেই বেরালাম। আর এদিকে দেখো জিয়া তো নতুন জুতো কেনার বায়না ধরেছে। তো ওদের জন্য একটু বাড়িতে পরার দু জোড়া জুতো কিনলাম, জিয়ার জন্য এক জোড়া আর দিয়ার জন্য এক জোড়া। তো আরও অনেক কিছু কেনার আছে, তো চলো সেই সবগুলো কেনাকাটা করে নিই। আর এখন হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা এদিকে দেখো চলে এসেছি একদম রান্নাঘরে। এদিকে একটা কড়াতে আমি একটু আলুগুলো ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো একটু কুমড়ো কুটে নিয়ে চলে এসেছি কেটে নিয়ে। আর এদিকে বেগুন আছে, বেগুন আর নিচে আছে আলু। বেগুন আর আলু নুন হলুদ মাখিয়ে রেখেছি, কেন আজকে রাত্রিরে রান্না হচ্ছে কুমড়ো আলুর তরকারি, বেগুন ভাজা আর একটু আলু ভাজা। আর কেননা একটু বেলাবেলি করে নিচ্ছি। তো বিকেলবেলা একটু দুধ জাল দিলাম বাচ্চাদের জন্য, চা করে দিলাম বড়দের, দিয়ে তারপরে একেবারে সবজি কেটে রান্নাঘরে চলে এসেছি। কেন না জিয়াকে নিয়ে নাচের স্কুল যেতে হবে, আর বেলাবেলি রান্নাটা করে রেখে গেলে আমারই সুবিধে হয়, এসে আর রান্না করতে হয় না নাচের স্কুল থেকে এসে। তো এসেই ওদের আমি পড়াতে বসিয়ে দিই, কেননা পড়াটা তো মেন জিনিস, তো ওদের তো ওইটা পড়াশোনাটা দেখতেই হবে। তো আমি বসলে ওরা একটু পড়াশোনা করে, আর না বসলে আমি যদি না বসার টাইম পাই তো তখন ওরা আর পড়তে চায় না। সেই জন্যই বেলাবেলি একটু রান্নাটা করে নিন, আমারই সুবিধা হয়। আর এদিকে দেখো বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু আলুটা ভেজে নেব। আর আজ হচ্ছে শনিবার, সেই জন্য প্রত্যেক শনিবারই আমাদের সাদা তেলে রান্না হয়, দুপুরে কি আর রাত্রিরে কি। তো প্রতিবারের মতো এবারে দেখো শনিবারেও আমি সাদা তেলেই রান্না করে নিচ্ছি। আর এদিকে দেখো আলুটাও আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে এটা একটু পোস্ত দিয়ে ভাজবো আলুটা, পোস্ত দিলে একটু ভালো লাগে। তো রাত্রে রুটি দিয়ে খাওয়ার কুমড়ো আলুর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি করে করব, যেহেতু রাত্রে রুটি দিয়ে সবাই খাবে। তো চলো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। তো আজকে দেখো এদিকে রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে সন্ধেও হয়ে গেছে। তো চলো, আমার এদিকে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওয়। তো সবাইকে গুড নাইট, টাটা।